ট্রাভেল গ্রুপের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সি বিচ ও নাপিতছড়া ঝর্ণার সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। মাত্র 1150 টাকায় ডে লং ট্যুরের সকল তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ট্রাভেল গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই সুন্দর ভিডিওটি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং, পাহাড়ের সুউঁচু চূড়ায় দাঁড়িয়ে মেঘের আনাগোনা ও সীতাকুণ্ডের নাপিতছড়া ঝর্ণার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমাদের সকল ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ঢাকা থেকে আনুমানিক রাত 1টায় যাত্রা শুরু করে চট্টগ্রামের সীতাকুণ্ডে এসে পৌঁছাই সকাল 6টা নাগাদ। বাস থেকে নেমে আমি এবং আমাদের টিম মেম্বারের সকলে মিলে প্রথমেই চলে যাই সকালের নাস্তা করার জন্য। সকালের নাস্তা আমরা হালকা পাতলাভাবেই সেরে নেই, কেননা যেহেতু পাহাড় ট্রেকিং করতে হবে, তাই পেটে কম খাবার যাওয়াটাই ভালো। নাস্তা করা শেষে আমরা একটি লেগুনা নিয়ে চলে যাই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের দিকে। লেগুনাটি আমাদের নিয়ে ছুটে চলে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমি এবং আমাদের টিম মেম্বারের সকলেই বেশ আনন্দ উপভোগ করতে করতে এগোতে থাকি ও সীতাকুণ্ডের প্রকৃতির প্রাকৃতিক মায়া ভরা গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে এগোতে থাকি। লেগুনা থেকে নেমে পায়ে হেঁটে কিছু দূর এগোতেই আমাদের চোখের সামনে দৃশ্যমান হয় চন্দ্রনাথ পাহাড়টি। বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় একটি অত্যন্ত জনপ্রিয় তীর্থস্থান ও ট্রেকিং টেল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট বা 310 মিটার উঁচুতে অবস্থিত এই চন্দ্রনাথ পাহাড়। এই পাহাড়ের চূড়ায় রয়েছে চন্দ্রনাথ মন্দির। এই পাহাড়টি সকল হিন্দু ধর্মের লোকদের কাছে একটি পবিত্র স্থান। তবে আমরা যেহেতু হিন্দু ধর্মের না, তাই আমাদের কাছে এটি একটি ট্রেকিং টেল। এটিতে পায়ে হেঁটে ট্রেকিং করে উঁচু চূড়ায় যাওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাই আল্লাহর নামে যাত্রা শুরু করলাম পাহাড়ের সুউঁচু চূড়ার পথে। যাওয়ার পথে আপনারা রাস্তার পাশে কিছু দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা আপনাদের ভারী ব্যাগ থাকলে এখানে জমা রাখতে পারেন ও এই লাঠিগুলো সংগ্রহ করে নিতে পারেন। লাঠিগুলো 50 টাকার বিনিময়ে সংগ্রহ করতে হয় এবং পাহাড় ট্রেকিং শেষে আবার এসে ফেরত দিলে 30 টাকা তারা রিটার্ন করে থাকে। যাওয়ার পথে যখন আপনারা নিচ থেকে পাহাড়টি দেখবেন, তখন আপনারা পাহাড়ের মায়া পড়ে যাবেন। পাহাড়ের গা ঘেঁষে মেঘের আনাগোনা দেখতে বড়ই অসাধারণ লাগে। চলুন তাহলে আমরা আর কথা না বাড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছাতে থাকি পাহাড়ের চূড়ার দিকে। পাহাড়ে ওঠার জন্য মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আপনারা দুপাশে দুটি পথ দেখতে পাবেন।
একটি পথ হচ্ছে পাহাড়ের উঁচু চূড়া থেকে নেমে আসার জন্য এবং আরেকটি পথ হচ্ছে পাহাড়ের উঁচু চূড়ায় ওঠার জন্য। আমরা বাম দিকের পথটি বেছে নেই পাহাড়ের উঁচু চূড়ায় ওঠার জন্য। এই পথে পায়ে হেঁটে ট্রেকিং করে পাহাড়ের উঁচু চূড়ায় ওঠাটা খুবই সুন্দর ও খুবই কষ্টদায়ক। যেহেতু পাহাড় ট্রেকিং করতে এসেছি তাই একটু কষ্ট তো সবারই মেনে নিতে হবে। এখানে পাহাড়ে ওঠার সময় আপনারা পাহাড়ের গা ঘেঁষে বেশ কিছু ছোট ছোট মন্দির দেখতে পাবেন। তবে পাহাড় ট্রেকিংয়ের সময় সাথে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি ও যেসব খাবার খেলে শরীরে পুষ্টি পাওয়া যায় সেসব খাবার সঙ্গে নিয়ে উঠবে। চলুন তাহলে আমরা এগোতে থাকি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে। আপনারা এখানে বেশ কিছু সুন্দর সুন্দর স্পট পেয়ে যাবেন ছবি তোলার জন্য। পাহাড়ের গা বেয়ে আমরা যতই উপরের দিকে উঠছি ততই আমরা ক্লান্ত হয়ে পড়ছি। তবে যারা সবসময় পাহাড় ট্রেকিং করেন তাদের কাছে এটি খুবই সামান্য একটি বিষয়। যাওয়ার পথে কখনো পাকা সিঁড়ি আবার কখনো কাঁচা ঢালু পথ, এসব পথ পাড়ি দিয়ে আস্তে আস্তে আমরা এগোতে থাকি পাহাড়ের চূড়ার দিকে। তাই আমাদের সাথে থাকুন ও উপভোগ করতে থাকুন পাহাড়ের চূড়ায় যাওয়ার দৃশ্যগুলো। চন্দ্রনাথ পাহাড়ে কিছু দূর ট্রেকিং করার পর আপনারা পাহাড়ে ছোট্ট একটি ফোয়ারা দেখতে পাবেন, যেটি পাহাড়ের গা বেয়ে পানি নিয়ে আসছে নিচের দিকে। তবে অবাক করার বিষয় হচ্ছে এটি কি পাহাড়ের সত্যি একটি ঝর্ণা নাকি পাহাড়ের ড্রেনেজ ব্যবস্থার একটি অংশ তা আমি নিজেও ভালোভাবে জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। ধরে নিলাম সেটি একটি ঝর্ণা। এই পাহাড়ের মূলত কষ্টের ট্রেকিং শুরু হয় এই ঝর্ণাটি পার হয়ে কিছু দূর আগানোর পরেই। তাই দেখতে থাকুন আমাদের সাথে কিভাবে আমরা এই কষ্টের ট্রেকিংটি কমপ্লিট করলাম। চন্দ্রনাথ পাহাড় নিয়ে আমার ব্যক্তিগত মতামত হলো, আপনারা যারা এই চন্দ্রনাথ পাহাড়ে নতুন ট্রেকিং করবেন তারা অবশ্যই শীতের দিনে এই পাহাড়টিতে ট্রেকিং করার চেষ্টা করবেন। কেননা গরমের দিনে প্রচণ্ড গরমের কারণে এই ট্রেকিংটি আরও কষ্টদায়ক হয়ে ওঠে। বেশ খানিকটা পথ পাড়ি দেওয়ার পর আমরা এই পাহাড় থেকে নিচে বাড়িঘরগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। উপর থেকে বাড়িঘরগুলো দেখতে খুবই ছোট দেখাচ্ছিল। অনেকখানি পথ ট্রেকিং করে অবশেষে আমরা চলে আসি পাহাড়ের প্রথম মন্দিরের দিকে। পাহাড়ের প্রথম মন্দিরটি আনুমানিক 1000 ফুট উপরে অবস্থিত। নিচের থেকে মূলত প্রথম মন্দিরটির দিকে আসতেই বেশ কষ্টের পথ পাড়ি দিতে হয়। প্রথম মন্দির পার করে আনুমানিক 200 ফুট উপরে গেলে পেয়ে যাবেন চন্দ্রনাথের প্রধান মন্দিরটি, এবং এটি হচ্ছে পাহাড়ের প্রধান চূড়া। এই চূড়া থেকে দাঁড়িয়ে আপনারা চট্টগ্রামের আরও বিভিন্ন পাহাড় দেখতে পাবেন। এই পাহাড়ের চূড়ায় দাঁড়ালে আপনারা আপনাদের নিজ চোখে পাহাড়ের গা ঘেঁষে মেঘের ছুটে চলা দৃশ্যটি উপভোগ করতে পারবেন। অবশেষে আমরা এসে পৌঁছাই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। প্রতি অমাবস্যা ও পূর্ণিমাতে হিন্দু ধর্মের লোকদের এই পাহাড়ে বেশ আনাগোনা দেখা যায়।
যেহেতু এটি হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান, তাই সকলের কাছে অনুরোধ করব এখানে এসে আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যার যার ধর্ম তার তার কাছে উত্তম, তাই আমরা আমাদের ধর্ম পালন করব এবং তারা তাদের ধর্ম পালন করুক, এটাই আমাদের মূলনীতি। তাই আসুন আমরা অন্য ধর্মকে সম্মান করতে শিখি এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে চন্দ্রনাথ পাহাড়ের উঁচু চূড়া থেকে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দৃশ্যগুলো। আমাদের টিম মেম্বারের সকলে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পরে বেশ কিছুটা সময় কাটাই একসাথে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দৃশ্য উপভোগ করার জন্য। তাই আপনারাও আমাদের সাথে উপভোগ করতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্যর মায়া ঘেরা এই চন্দ্রনাথ পাহাড়টি। এখানে আপনারা বেশ কিছু দোকান পেয়ে যাবেন, চাইলে আপনারা এখান থেকে ফল এবং লেবুর শরবত কিনে খেতে পারেন। এখন বিশ্রাম নিয়ে আমরা আবার রওনা হই পায়ে হেঁটে ট্রেকিং করে নিচের দিকে। উপরে ওঠার রাস্তাটি যেমন কষ্টদায়ক, তেমনি নিচে নামার রাস্তাটিও খুবই কষ্টকর। পাহাড় থেকে নেমে আমরা আবার লেগুনায় চেপে বসি গুলিয়াখালী সমুদ্র সৈকতে যাওয়ার উদ্দেশ্যে। গুলিয়াখালী সমুদ্র সৈকতে আপনারা দুইভাবে যেতে পারেন, একটি হচ্ছে কাঁচা রাস্তা দিয়ে পায়ে হেঁটে এবং অপরটি হচ্ছে খাল দিয়ে নদী পথে। যেহেতু ভাটার সময় চলতেছে তাই আমরা খালে কোনো পানি পাই নেই এবং আমরা বাধ্য হয়ে এই গরমের মধ্যে পায়ে হেঁটেই চলে যাই সমুদ্র সৈকতের দিকে। জোয়ারের সময় খালে পানি থাকলে এখান থেকে অনায়াসে আপনারা নৌকায় করে সমুদ্র সৈকতের দিকে চলে যেতে পারেন। পাহাড় ট্রেকিং শেষে পায়ে হেঁটে এতগুলি পথ পাড়ি দিয়ে সমুদ্র সৈকতে যাওয়াটা বেশ কষ্টদায়ক ছিল, তবে গুলিয়াখালী সমুদ্র সৈকতের প্রাকৃতিক দৃশ্য আপনার মনকে ছুঁয়ে যাবে ও আপনার মনে এক প্রকার প্রশান্তি এনে দেবে। তাহলে চলুন আমরা এগোতে থাকি সমুদ্র সৈকতের পথে। এখানে চাইলে আপনারা সমুদ্রের পানিতে নিজের গা ভিজিয়ে নিতে পারেন। সমুদ্র সৈকত দেখার পর আমরা রওনা হই দুপুরের খাবারের উদ্দেশ্যে। পাহাড় ট্রেকিং করার পর প্রচণ্ড ক্ষুধা থাকাতে আমরা দুপুরের খাওয়া বেশ জমিয়ে আনন্দ করে খেয়ে আবারও রওনা হই আরেকটি গন্তব্যস্থানের দিকে। তবে এখানকার খাবারের ব্যাপারে কথা না বলাই ভালো, কেননা এখানকার খাবার মানের দিক থেকে ছিল খুবই বাজে। বার শেষে আমরা বেরিয়ে পড়ি নাপিতছড়া ঝর্ণা দেখার জন্য। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এই নাপিতছড়া ঝর্ণাটি। এই ঝর্ণা দেখার জন্য আপনাকে কাঁচা পথ পাড়ি দিয়ে ঝিরি পথে এগোতে হবে বেশ খানিকটা দূর। যাওয়ার পথে আপনারা চট্টগ্রামের পাহাড়গুলোর অপরূপ সৌন্দর্য বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে এগোতে থাকি নাপিতছড়ার দিকে।
নাপিতছড়া ঝর্ণা দেখার জন্য আমি এবং আমাদের টিম মেম্বারের সকলেই বেশ আনন্দ উপভোগ করতে করতে এগোতে থাকি। নাপিতছড়া ঝর্ণা দেখার জন্য আমার ব্যক্তিগত অপিনিয়ন হলো, আপনারা অবশ্যই এখানে এমন কোনো জুতা নিয়ে আসবেন যেগুলা সুন্দর গ্রিপ ধরতে পারে, নতবা সাথে অ্যাংলেট রাখবেন, কেননা এখানকার রাস্তা প্রচুর পিছল হয়ে থাকে, তাই স্লিপ করে পড়ে যাওয়ার ভয় থাকে সবারই। পাহাড়ি মেঠো পথে আপনারা যত ভিতরের দিকে যাবেন ততই আপনার মন শান্তি হয়ে উঠবে, কেননা এখানে কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই এবং কোলাহলমুক্ত একটি নির্জন পরিবেশ। এখানে আপনারা দেখতে পারবেন আমাদের দেশের পাহাড়ি মানুষদের জীবনযাত্রা কেমন হয়ে থাকে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এগোতে থাকি নাপিতছড়ার উদ্দেশ্যে, এবং আপনারাও আমাদের সাথে উপভোগ করতে থাকুন নাপিতছড়ার দৃশ্যগুলো। এখানকার জিরিপথগুলো এতটাই সুন্দর যে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। পাহাড়ের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ পরিষ্কার পানি ও উঁচু উঁচু গাছপালা আপনি এক নজরে দেখলে দেখতেই থাকবেন। মহান আল্লাহর অপরূপ সৌন্দর্য দিয়ে সাজিয়ে তোলা আমাদের বাংলাদেশ কতটা যে সুন্দর, পাহাড়ে না আসলে তা বোঝা খুবই কষ্টকর। এখানকার প্রতিটি ঝিরিপথ, প্রতিটি কাঁচা রাস্তা দেখলে আপনি মহান আল্লাহর শুকরিয়া আদায় না করে থাকতে পারবেন না, এবং অটোমেটিক আপনার মুখ দিয়ে আল্লাহর প্রশংসায় সুবহানাল্লাহ চলেই আসবে। তাই চলুন আমরা একসাথে এগোতে থাকি পাহাড়ের গহীনের দিকে।
পাহাড়ি জিরিপথ ধরে আমরা যত দূর এগোচ্ছি ততই আমরা এর সৌন্দর্যের মায়ায় পড়ে যাচ্ছি। এই পাহাড়টি হচ্ছে একটি পাথরের পাহাড়, তাই আমি সবাইকে আবারও সাবধান করছি, এখানে আসলে অবশ্যই আপনারা অ্যাংলেট অথবা যেসব জুতো গ্রিপিং ভালো ধরতে পারে সেসব জুতো নিয়ে এখানে আসার চেষ্টা করবেন, অন্যথায় এখানে আপনার যে কোনো ধরনের বিপদ হয়ে যেতে পারে। চলুন তাহলে যাওয়া যাক আরও গহীনের দিকে এবং দেখি কোথায় নাপিতছড়া ঝর্ণার উৎসটি। অবশেষে বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। এটি হচ্ছে নাপিতছড়া ঝর্ণার প্রথম অংশ। এই ঝর্ণা দিয়ে উপরের দিকে গেলে আরো বেশ খানিকটা পথ এগোলে আরো কয়েকটি ঝর্ণা আপনারা দেখতে পাবেন, তবে আমরা আর সেখানে যাচ্ছি না, আমাদের স্থান ছিল এতটুকুই। আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ।